ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكانت أبواه مؤمنين فخشينا أن يرهقاهما طغيانا وكفرا فأردنا أن يبدلاهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكانت لغلامين يتيمين في المدينة وتحته كنز لهما وكان أبوهما صالحا صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবান যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আজকে একটা দ্বীনি মাজলিসে নিয়ে এসে বসার সুবর্ণ সুযোগ দিয়েছেন। সত্যি সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে কিছু সময় অল্প সময় দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার কথাগুলো আপনার শোনার প্রয়োজন আছে, কারণ আমরা এই গ্রামে থেকে এই গ্রামের মানুষের চাল ডাল আপনাদেরই বাড়ি থেকে মুঠো মুঠো করে যে চাল দিয়েছেন সেই চালগুলো দ্বারাই আমরা খানা দানা করে কিছু দিন শিখে এসেছি। আপনাদেরই এই গ্রাম থেকে আমরা পড়েছি। কি কথা হলো যে আমাদের এই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে, কারণ আমরা লোকাল। আপনারা যে আমাদেরকে খাওয়াইলেন পড়াইলেন এতদিন, ছোট থেকে এতটুক থেকে নিয়ে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসলেন, তাহলে আমাদের কথাগুলো আপনাদের শোনার প্রয়োজন আছে। সেই জন্য আমি বলবো, যিনারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, যিনারা দোকানে চলাফেরা করছেন, রাস্তাঘাটে চলাফেরা করছেন, বাজারে চলাফেরা করছেন,
যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, রাস্তায় দাঁড়িয়ে না থেকে আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই। মহতারাম, যতক্ষণ আমরা প্যান্ডেলের ভিতরে বসে থাকব, প্রত্যেকটা সেকেন্ডে আপনার জন্য নেকি লেখা হবে। রাস্তায় দাঁড়িয়ে থেকে, দোকানের সামনে দাঁড়িয়ে থেকে আমরা জালসা এসে একটা নেকিও নিয়ে যেতে পারবো না। আমরা এখানে নেকির জন্য এসেছি। সুতরাং আমরা চেষ্টা করি রাস্তা ফাঁকা করে, দোকান ফাঁকা করে আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া, কাফন পরায়া, গোসল করায়া, কাফন পরায়া। ভাই বলি সঙ্গে সঙ্গে, সাথে সাথে আওয়াজ দেই। গোসল করায়া, কাফন পরায়া, রাখিবে যখন কবরস্থানে শুয়াইয়া। লয় গো কোলে গোলাম বলে, লয় গো কোলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া, কাফন পরায়া, রাখিবে যখন কবরস্থানে শুয়াইয়া। লয় গো কোলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরস্থানে যখন দিবে আমাকে, থাকিয়া গো নবী আমারি কবরে। লয় গো কোলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমারি নূরের ঝলক লাগিয়া, তোমারি নূরের ঝলক লাগিয়া, কবরস্থানের আধার যাবে চলিয়া। তোমারি নূরের ঝলক লাগিয়া, কবরের আধার যাবে চলিয়া। ইয়াদ দিও গো দেখা, ইয়াদ দিও গো দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসায়া। দিও গো নবী পর্দা উঠায়া, করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মহতারাম, যিনারা এখনো রাস্তায় চলাফেরা করছেন, দোকানের সামনে চলাফেরা করছেন, তিনারা প্রত্যেকে প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। আপনাদের এই কুমারগঞ্জ মাদ্রাসার শিক্ষক, আমি একজন সাধারণ শিক্ষক। আপনাদের গ্রামে খেয়ে দিয়ে পড়ে মানুষ হয়েছি, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। মেরে মহতারাম, আমি আজকে আলোচনা আপনাদের সামনে করব শিক্ষা নিয়ে, জ্ঞান নিয়ে, শিক্ষা নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে আসেন যে বনি ইসরাইলের কিছু লোক মুসা নবীকে জিজ্ঞাসা করেন। বনি ইসরাইলের কিছু লোক মুসা নবীকে জিজ্ঞাসা করেন, ও নবী, দুনিয়ার ভিতরে সবথেকে বড় জ্ঞানী কে? মুসা নবী বলেন যে দুনিয়ার ভিতরে সবথেকে বড় জ্ঞানী আমি। আল্লাহ বলেন যে মুসা, এই কথাটা আমার পছন্দ হলো না, তুমি এই আমি কথাটা বললে, এই আমি কথাটা আমার পছন্দ হলো না, তুমি তোমার জ্ঞানটা আমার হাওয়ালে করলে না কেন? আল্লাহ বলেন, মুসা, তোমার থেকেও জ্ঞানী আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুই সমুদ্রের মিলনস্থলে যাও, যেটা হলো ফারস আর বাহরাইন। এই দুই জায়গার যে সমুদ্র এক জায়গায় হয়ে অ্যাডজাস্ট হয়েছে, তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় আমি আল্লাহ তোমার থেকেও বড় জ্ঞানীকে সৃষ্টি করেছি। মুসা নবী আল্লাহকে বলেন, কাইফা বিহি,
আল্লাহ ওনার কাছে কিভাবে যাব যে আমার থেকে বড় জ্ঞানী, আমি তার কাছে কিভাবে যাব? আল্লাহ বলেন ইহমিল হুতান ফি মিকতাল, আপনি থলের মধ্যে একটা মাছ নিন। থলে চিনেন তো? ব্যাগ। আপনি ব্যাগের মধ্যে একটা মাছ নেন, মাছ নিয়ে আপনি চলতে থাকুন। চলতে চলতে যেখানে গিয়ে আপনি আপনার মাছটা হারিয়ে ফেলবেন, সেই জায়গাটায় ওই জায়গায় আপনি আপনার থেকে বড় জ্ঞানীকে পাবেন। ফাইদা ফাকাদতাহু ফাহুয়া সাম্মা, মুসা নবী ব্যাগের মধ্যে মাছ নেন, মাছ নিয়ে চলতে থাকেন। ওয়ান্তালাকা বিফাতহা ইউশা ইবনে নুন, সঙ্গে খাদিম হিসাবে ইউশা ইবনে নুনকে সঙ্গে নেন। ভালো করে বোঝেন, মুসা নবী ব্যাগের মধ্যে মাছ নেন, মাছটা খাদিমের হাতে দেন। মুসা নবী এবং খাদিম দুজনে চলতে লাগেন। কার তালাশে? যে মুসা নবীর থেকে যে বড় জ্ঞানী তার তালাশে দুজনে চলতে লাগেন। চলতে চলতে হাত্তা কানা ইনদা সাখরাতি, দুজনে একটা পাথর দেখতে পায়। ওয়াদা রাউসাহুমা, ওই পাথরের কাছে দুজনে এভাবে মাথা দিয়ে আরাম করেন। ওয়া নামা, আর দুজনে ঘুমিয়ে যায়। ফানসাল্লাল হুতু মিনাল মিকতাল, থলে থেকে মাছটা বের হয়ে ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, ওই থলে থেকে মাছটা বের হয়ে সমুদ্রের মধ্যে একটা সুড়ঙ্গ রাস্তা তৈরি করে মাছটা নিচে চলে যায়। মুসা নবী এবং খাদিম দুজনে ঘুমিয়ে আছেন, তাদের মাছটা চলে যায়, তারা বুঝতে পারেন না। ওয়া কানা লিমুসা ওয়া ফাতাহু আজাবা, মুসা নবী এবং তার খাদিমের জন্য এটা একটা আশ্চর্য ঘটনা ঘটে যায়। ফানতালাকা বাকিয়াতা লাইলাতিহিমা ওয়া ইয়াওমাহুমা, তারপর তারা দুজনে বাকি দিন রাত চলতে থাকেন। ফালাম্মা আসবাহ, যখন সকাল হয়, মুসা নবী খাদিমকে বলেন আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। মুসা নবী খাদিমকে বলেন যে নাস্তা নিয়ে আসো, এই সফরের ক্লান্তি আমায় ধরে ফেলেছে, আমায় খিদা লেগেছে। মুসা নবী খাদিমকে বলেন নাস্তা নিয়ে আসো, নাস্তা করব। খাদিম সাহেব মুসা নবীকে নাস্তা নিয়ে এসে দেন, মুসা নবী নাস্তা করেন। ওই নাস্তার ফাঁকে খাদিম মুসা নবীকে বলেন আরাইতা ইদ আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত, ও নবী আমি আর আপনি যে একটা পাথরের কাছে শুয়েছিলাম, আপনার মনে আছে না? মুসা নবী বলেন হ্যাঁ মনে আছে তো, কেন, কি হয়েছে, কিছু বলবা কি? খাদিম বলেন ফাইন্নী নাসিতুল হুত, থলে থেকে মাছটা বের হয়ে সমুদ্রের মধ্যে একটা সুড়ঙ্গ রাস্তা তৈরি করে চলে যায়। মুসা নবী বলেন এটা তুমি কি করলে, আমাকে বললো না কেন? আমাদের যে এই মাছটা হারিয়ে যাবে, এই মাছটা হারিয়ে যাবে, এই তালাশটা করার জন্য আমরা রাত দিন সফর করে এসতেছি, আর মাছটা হারিয়ে গেল, আমাকে বললা না। যালিকা মা কুন্না নাবগি, আরে এটা তুমি কি করলা, মাছটা হারিয়ে গেল আর তুমি আমাকে বললা না। খাদিম বলেন ও নবী আপনাকে বলতে ভুলে গিয়েছি, ও নবী আমি বলতে ভুলে যাই নাই, শয়তান আমাকে ভুলাইয়া দিয়েছে। মুসা নবী বলেন ফাআরতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, মুসা নবী বলেন যেহেতু আমরা বালুকাময় রাস্তা দিয়ে পায়ে হেঁটে সফরে এসেছি, ওই বালুর মধ্যে আমাদের পায়ের ছাপগুলো আছে, ওই পায়ের ছাপগুলো দেখতে দেখতে ফালাম্মা তাহায়া আলা সাখরাতি, ওই বালুর ছাপের মধ্যে আমাদের পায়ের ছাপগুলো দেখতে দেখতে আমরা পুনরায় ওই পাথরের কাছে চলে আসি, যেই পাথরের কাছে আমাদের মাছটা হারিয়ে যায়। ওই পাথরের কাছে আমরা আবার ঘুরে আসি, ওই পাথরের কাছে এসে ঘুরে এসে দেখতে পাই ইদা রাজুলাম মুসাজ্জান বিসাউবিন, ওই পাথরের কাছে এসে দেখতে পাই একজন ব্যক্তি, সে চাদরে ঢাকা,
চাদর দিয়ে ঢেকে একজন ব্যক্তি আছেন। ওই পাথরের কাছে এসে আমরা ওই ব্যক্তিকে দেখতে পাই। মুসা নবী বলেন ফাসাল্লামা মুসা, মুসা নবী ওই ব্যক্তিকে সালাম দেন। যেই ব্যক্তি চাদরে ঢাকা ওই ব্যক্তিকে মুসা নবী সালাম দেন। যাকে সালাম দেন তার নাম হলো খদির। কি নাম? যাকে সালাম দেন তার নাম হলো খদির। ভাই কথা না বললে ওয়াজ করে মজা আসে না, কথা না বললে ওয়াজ করে মজা আসে না। মাঝে মাঝে আপনারাও বলবেন কিছু। তো যাকে সালাম দেন তার নাম হলো খদির। ওই খদির আলাইহিস সালাম বলেন আন্না বিআরদিকাস সালাম। খদির মুসা নবীকে বলেন যে এটা তো শরীয়তে ইলমের জমিন নয়, এখানে তো কেউ কাউকে সালাম দেয় না, এখানে তো সালাম চলাচলি হয় না, আপনি কে সালাম দেন? মুসা নবী বলেন আনা মুসা, আমি মুসা। খদির বলেন মান মুসা, তুমি কোন মুসা? মুসা বনি ইসরাইল। তুমি বনি ইসরাইলের মুসা নাকি? খদির মুসা নবীকে বলেন তুমি বনি ইসরাইলের মুসা নাকি? মুসা নবী বলেন হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। খদির আলাইহিস সালাম বলেন আপনি তো একজন নবী, এখানে কেন এসেছেন? এটা তো শরীয়তে ইলমের জমিন নয়, এখানে আপনি কেন এসেছেন? মুসা নবী বলেন হাল আত্তাবিউনি মিম্মা উল্লিমতা রুশদা। ঠিক আছে। মুসা নবী বলেন হাল আত্তাবিউনি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী খদিরকে বলেন আল্লাহ যে জ্ঞানটা আপনাকে দিয়েছে, যে বিদ্যা আল্লাহ আপনাকে দিয়েছে, ওই বিদ্যা শেখার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? মুসা নবী খদিরের কাছে বলেন যে আপনার কাছে যে বিদ্যাটা আল্লাহ দিয়েছে ওই বিদ্যা আমি শিখবো, ওই বিদ্যা শেখার জন্য আমি আপনার সঙ্গে চলতে চাই, আপনি কি আমাকে সঙ্গে নেবেন? খদির বলেন খদির বলেন ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা ইয়া মুসা। মুসা আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবী বলেন কেন ধৈর্য ধারণ করতে পারবো না? খদির বলেন ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানি লা তা'লামু আনতা ওয়া আনতা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাহু লা আ'লামু। খদির বলেন আল্লাহ যে বিদ্যাটা আমাকে দিয়েছে ওই বিদ্যা আপনার জানা নাই। ও নবী আপনাকে যে বিদ্যা আল্লাহ দিয়েছেন ওই বিদ্যা আমার জানা নাই। আমার বিদ্যা আপনার জানা নাই, আপনার বিদ্যা আমার জানা নাই। আমি এক একটা করে কাজ ঘটাবো আমার বিদ্যায়, সেটা জায়েজ, আপনার বিদ্যায় হারাম। আমি বলবো জায়েজ আর আপনি বলবেন হারাম। এই জন্য দুজনের মধ্যে বিভেদ ঝগড়া কাজিয়ে লেগে যাবে, এই জন্যই আপনি আমার সঙ্গে চলতে পারবেন না। মুসা নবী বলেন সাতাজাদুনি ইনশাআল্লাহু সাবিরা। আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীল পাবেন। ওয়ালা আসি লাকা আমরান, আর আমি আপনার প্রত্যেকটা কথা মানব, একটা কথাও অমান্য করব না। আপনি যা বলবেন আমি তাই মানব। খদির বলেন আচ্ছা ঠিক আছে মানবে তো? মুসা নবী বলেন হ্যাঁ মানবো। তো খদির বলেন আমি এক একটা করে কাজ ঘটাবো, তার বিস্তারিত বর্ণনা আমি দেওয়ার আগে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী বলেন ঠিক আছে আমি কোনো প্রশ্ন করব না। তারপর তারা দুজনে চলতে লাগেন। ফানতালাকা ইয়ামশিআনি আলা সাহিলিল বাহরি লাইসা লাহুমা সাফিনা। তারপরে তারা দুজনে সমুদ্রের কিনারায় কিনারায় চলতে থাকেন। লাইসা লাহুমা সাফিনা, তাদের কাছে কোনো নৌকা নাই, নাই কোনো জাহাজ। ফামাররাত বিহি সাফিনা ফাকাল্লামুহুম আইয়াহমিলুহুমা। হঠাৎ করে সমুদ্র দিয়ে একটা নৌকা যায়। ওই নৌকাওয়ালাদেরকে খদির এবং মুসা নবী ডেকে বলেন তোমাদের নৌকায় আমাদেরকে উঠানোর ব্যবস্থা করেন। দীর্ঘ সময় নৌকাওয়ালাদের সঙ্গে কথাবার্তা হওয়ার পরে নৌকাওয়ালা বলেন ফাউরিফাল খদির। নৌকাওয়ালারা খদির আলাইহিস সালামকে চিনতে পারে, আর এটা তো খদির। হামালুহুমা বিগাইরি নাউল, খদির এবং মুসা নবীকে ভাড়া ছাড়া টাকা ছাড়াই নৌকায় ওঠায়। আচ্ছা আমি যদি একটা
ভাড়া ছাড়া একটা নৌকায় উঠি, তো ওই নৌকাটায় আমাদেরকে কিভাবে বসে থাকতে হবে? আমরা ভাড়া ছাড়া উঠলাম, টাকা পয়সা না দিয়ে নৌকাটায় উঠলাম, তাহলে ওই নৌকায় আমাদেরকে ভদ্র হয়ে ভালো হয়ে থাকতে হবে, যে না রে আমরা নৌকাটায় টাকা ছাড়া উঠলাম, একটু ভদ্র হয়ে থাকতে হবে। লোক আসছে নাকি? নৌকায় উঠে যদি আমরা নৌকার ভাড়া না দেই, আমাদের কাছে যদি নৌকার ভাড়া না থাকে, টাকা না থাকে, পয়সা না থাকে, আমরা যদি নৌকায় উঠি, তো ওই নৌকায় উঠিয়ে আমাদেরকে ভালোভাবে থাকতে হবে, যে আমাদের কাছে ভাড়া নাই, টাকা নাই, একটু ভদ্র হয়ে থাকতে হবে। তো খজির এবং মুসা নবী যে নৌকায় উঠেছিলেন তাদের কাছে টাকা পয়সা ছিল না। তো খজির কি করলেন, মুসা নবীর ওই ব্যাপারে তিনি বলেন যে হামালু হুমা বিগাইরি নাউল, যে লোকগুলো আমাদেরকে টাকা ছাড়া পয়সা ছাড়াই আমাদেরকে তাদের নৌকায় উঠালো। আমাদাল খদির ইলা লাউহিম মিন আল্লাহিস সাফিনা ফানাজা, খজির কি করলেন, যে নৌকাটায় টাকা ছাড়া পয়সা ছাড়া উঠলো, ভাড়া ছাড়াই নৌকায় উঠিয়ে ওই নৌকার তক্তাগুলোর মধ্য থেকে একটা তক্তা ফানাজা টেনে খুলে দিয়ে, ওই নৌকার একটা তক্তাকে টেনে খুলে ফেলে দিয়ে নৌকাকে ছিদ্র করে দিয়ে নৌকাকে পানিতে ডুবানোর ব্যবস্থা করে দেয়। মুসা নবী বলেন যে নবী, লোকগুলো আমাদেরকে টাকা ছাড়া পয়সা ছাড়াই নৌকায় উঠালো, আপনি কাজটা কি করলেন? কওমুন হামালুহুমা বিগাইরি নাউল, এই লোকগুলো আমাদেরকে টাকা ছাড়া পয়সা ছাড়াই তাদের নৌকায় উঠালো, আর আপনি তাদের নৌকাটাকে ডুবানোর ব্যবস্থা করে দিলেন। লাকাদ জিতা শাইআন নিমুরা, এই কাজটা আপনি ভালো করলেন না। মুসা নবীকে খজির বলেন আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ও নবী আমি না আপনাকে বলেছি যে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না? আমি না বলেছি আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? তা আপনি প্রশ্ন করছেন কেন? মুসা নবী বলেন লা তুআখিযনি বিমা নাসিতু ফাকানাতিল উলা মিন মুসা নিসিয়ানান, আমি মুসা একবার ভুল করেছি, আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না। আমি একবার ভুল করেছি, আর ভুল করব না, আমি আর আপনাকে কোনো প্রশ্ন করব না, আপনি আমাকে সঙ্গে নিয়ে চলুন। খজির মুসা নবীকে দ্বিতীয়বার সঙ্গে নেয়। ফান্তালাকা ফাইদা গোলামুনি ইয়ালআবু মা গিলমান, তারা দুজনে চলতে চলতে একটা বাচ্চাকে দেখতে পায়, সে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলা খেলতেছে। আখাযাল খাদির বিরাসিহি মিন আ'লা ফাকতালা বিরাসিহি বিয়াদি, খাদির কি করেন, ওই বাচ্চাটার মাথাটাকে এইভাবে ধরে বাচ্চাটার মাথায় আঘাত করে বাচ্চাটার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বাচ্চাটাকে কতল করে দেয়। আপনারা বলুন তো, একটা মাসুম বাচ্চাকে কতল করে দেওয়া কাজটা ভালো না খারাপ? মুসা নবী আমগমতন বলছেন আকালতাল নাফসান যাকিয়া বিগাইরি নাফস, আপনি অন্যায়ভাবে একটা মাসুম বাচ্চাকে কতল করে দিলেন, আপনি কাজটা ভালো করলেন না। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি একটা অপছন্দনীয় কাজ করলেন। মুসা নবী খজিরকে বললেন যে আপনি একটা অপছন্দনীয় কাজ করলেন। খজির বলেন আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ও নবী আমি না আপনাকে বলেছি যে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি আবারও কেন প্রশ্ন করছেন? মুসা নবী বলেন ওহো, মানে মুসা নবীর খেয়াল ছিল না যে দ্বিতীয়বার যে প্রশ্নটা করছে, খেয়াল ছিল না। তো মুসা নবী বলছেন ওহো আমি ভুলে গিয়েছিলাম। মুসা নবী বলছেন আমি আপনাকে দুবার প্রশ্ন করেছি, ঠিক আছে আমাকে ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন, দ্বিতীয়বার যদি আপনাকে কোনো প্রশ্ন করি আপনি আর আমাকে সঙ্গে নিয়েন না। মুসা নবী তৃতীয়বার, খজির তৃতীয়বার মুসা নবীকে সঙ্গে নেন। ফান্তলাকা হাত্তা ইদা আতায়া আহলা কারিয়াতিস ইসতাতামা আহলাহা,
فأبوا أن يضيفهما فوجد فيها جدارا يريد أن ينقض فقاما খজির এবং মুসা নবী তারপরে দুজনে চলতে থাকেন। তৃতীয়বারের বেলায় দুজনে চলতে থাকেন। চলতে চলতে একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েন। ওই গ্রামবাসীদেরকে গিয়ে মুসা নবী এবং খজির বলেন, আমাদেরকে মেহমানদারি করান। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, আমাদেরকে মেহমানদারি করান, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খিদে লেগেছে, আমাদেরকে মেহমানদারি করান। ওই গ্রামবাসীরা বলেন, আপনাদেরকে তো মেহমানদারি দূরের কথা, আপনাদেরকে এক গিলাস পানিও পান করাবো না। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আপনি একটা গ্রামে গেলাম, ওই গ্রামের লোক যদি আমাদেরকে বলে আপনাদেরকে এক গ্লাস পানিও পান করাবো না, ওই গ্রামে কি কোনো উপকার করতে মন চাবে? যে গ্রামের লোক আমাদেরকে এক গ্লাস পানিও পান করালো না, সেই গ্রামে কি কোনো উপকার করতে মন চাবে? কোনো উপকার করতে মন চাবে না। মুসা নবী বলছেন, লাউ শি'তা লাখাসতা আলাইহি আজরা, আপনি এটা কি করলেন যে গ্রামের লোক আমাদেরকে এক গ্লাস পানিও পান করতে দিল না, আর আপনি ওই গ্রামে ভালো করতে চান? কি ভালো কাজ করেছেন মুসা? যেই গ্রামের লোক মুসা নবীকে এক গ্লাস পানিও পান করাতে দিল না, ওই গ্রামে মুসা নবী কি করলেন? ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা, ওই গ্রামের মধ্যে একটা দেয়াল পড়ে যায় অবস্থা, ঘরের একটা দেয়াল পড়ে যায় অবস্থা। মুসা নবী ওই খজির কি করলেন? খজির তার হাতের দ্বারা ওই দেয়ালটাকে আবার নতুন করে দেয়। মুসা নবী বলেন যে এটা আপনি কি করলেন? যে গ্রামের লোক আমাদেরকে এক গ্লাস পানিও পান করাইতে দিল না, আর আপনি ওই গ্রামের দেয়ালটা ফ্রিতে ঠিক করে দিলেন, কাজটা আপনি ভালো করলেন না। আপনি চাইলে তো এই কাজের বিনিময়ে কিছু টাকা পয়সা নিতে পারতেন, আপনি চাইলে তো এই কাজের বিনিময়ে কিছু খাবার নিতে পারতেন, আমরা খাবার খেতে পারতাম, কাজটা আপনি ভালো করলেন না। খজির বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আপনার মধ্যে আর আমার মধ্যে এটাই পার্থক্য। আল্লাহ যে বলেছিলেন যে মূসা তোমার থেকেও জ্ঞানী আছে, মনে আছে কি? আল্লাহ যে বলেছিলেন যে মূসা তোমার থেকেও আমি জ্ঞানী বানিয়েছি, একজন বাহরাইন ফারাস আর বাহরাইন দুই সমুদ্রের মিলনস্থলে তুমি তাকে পাবে। খজির বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আমার মধ্যে আর আপনার মধ্যে এটাই পার্থক্য। 3 বার প্রশ্ন করা হয়েছে, আপনাকে আর সঙ্গে নিয়ে চলা যাচ্ছে না। তবে শুনে যাও যে আমি 3টে কাজ ঘটিয়েছি, আমার ঘটানো কাজের বিস্তারিত বর্ণনা শুনে যাও, আমি তার বিস্তারিত বর্ণনা বলবো, শুনে যাও। প্রথমে যে কাজটা করেছি, যে কাজটা হলো নৌকাটাকে ডুবিয়েছি। প্রথমে নৌকা ডুবিয়েছে তো, প্রথমে যে কাজটা করেছি আমি নৌকা ডুবিয়েছি, তারপরে আমি একটা বাচ্চাকে কতল করে দিয়েছি, তারপরে তৃতীয়বারের বেলা এই দেয়ালটাকে আমি ঠিক করে দিয়েছি। এই 3টে কাজের বিস্তারিত বর্ণনা শুনে যাও। মুসা নবী বলেন দেখি আপনি বিস্তারিত বর্ণনা। খদির বলেন, আম্মাস সাফিনা ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। আমি যে নৌকাটায় উঠিয়েছিলাম, যে নৌকায় ভাড়া ছাড়া টাকা ছাড়া যে নৌকাটায় উঠলাম, আমি ওই নৌকাটাকে এই জন্যই ছিদ্র করে দিয়েছি, এই জন্যই পানিতে ডুবিয়ে দিয়েছি। আমি আল্লাহর মাধ্যমে জানতে পারলাম যে ওই নৌকাগুলো জালিম বাদশাহ জলদস্যুদের দ্বারায়, জল ডাকাতিদের দ্বারায় ওই সমুদ্রের নতুন নতুন নৌকাগুলো ছিনতাই করে নিয়ে যাবে। আমি ভাবলাম যে নৌকাটাকে ডুবিয়ে দেই, এই নৌকাটাকে ডুবিয়ে দিলে তাদের 2-1 দিনের ভরণ পোষণের অসুবিধা হয়ে যাবে, আর যদি বাদশা ডাকাতি করে ছিনতাই করে নিয়ে যায়, ওই নৌকাওয়ালাদের দীর্ঘ দিনের তাদের ভরণ পোষণের অসুবিধা হয়ে যাবে। আমি ভাবলাম যে নৌকাটাকে ডুবিয়ে দেই, জালিম বাদশা চলে যাওয়ার পরে তারা আবার ওই নৌকাটায় তক্তা লাগিয়ে দীর্ঘদিন তারা ভরণ পোষণ করতে পারবে। এবার কাজটা ভালো হলো না খারাপ? মুসা নবীকে যখন বিস্তারিত বর্ণনা বলা হয়নি তখন কাজটা আমাদের সামনেও খারাপ ছিল, যখন বিস্তারিত বর্ণনা বলল তখন কাজটা ক্লিয়ার হয়ে গেল।
মুসা নবী বলেন, এটা তো বুঝতে পারলাম, কিন্তু মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, আপনি ওই বাচ্চাটাকে কেন কতল করলেন? খদির বলেন, ওয়া আম্মাল গুলামু ফাকানাত লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। খদির বলেন যে ওই বাচ্চাটাকে আমি এই জন্য কতল করে দিয়েছি যে ওই বাচ্চাটা বড় হওয়ার পরে মা বাবার নাফরমানি করবে। কার নাফরমানি করবে? মা বাবার। ভালো করে মনে রাখবেন পয়েন্টটা, পরে এই পয়েন্টে আলোচনা হবে। বলছেন যে মা বাবার, বাচ্চাটা বড় হওয়ার পরে মা বাবার নাফরমানি করবে, বাচ্চাটা কাফের হয়ে যাবে। মা বাবার নাফরমানি করলে কি হবে? বাচ্চাটা কাফির হবে। বলছেন মা বাবার নাফরমানি করলে বাচ্চাটা কাফির হয়ে যাবে। আমি ভাবলাম যে বাচ্চাটাকে কতল করে দেই। মুসা নবী বলছেন, কেন কতল করবেন? খজিল বলেন, ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রহমা। এই বাচ্চাটাকে কতল করে দেওয়ার পরে এই বাচ্চার বিনিময়ে তার বাবা মায়ের ঘরে আল্লাহ একটা বাচ্চা দিবেন। ওই বাচ্চাটা এই বাচ্চার থেকে ভালো হবে, দিনদার হবে, পরহেজগার হবে, মা বাবার কথা মতো চলবে, বাচ্চাটা মুমিন হবে। ওই জন্য আমি ওই বাচ্চাটাকে কতল করে দিয়েছি। অন্য হাদিসের মধ্যে আসেন, ওই বাচ্চাটাকে কতল করে দেওয়ার পরে তার মা বাবার ঘরে ওই বাচ্চার বিনিময়ে একটা মেয়ে সন্তান দেন। ওই মেয়ে সন্তান থেকে 11 জন, একটি হাদিসে আছে 9 জন নবী দুনিয়ার ভিতরে আসেন। এবার আপনারা বলুন তো দেখি, যে একজন কাফেরকে কতল করে দেওয়ার পরে যদি 11 জন নবী দুনিয়ার ভিতরে আসে, কাজটা ভালো না মন্দ করেছে? কাজটা ভালো করেছে তো? বলেন যে ঠিক আছে, বুঝতে পারলাম আপনার দ্বিতীয় কাজটাও আপনি বুঝতে পারলাম, ভালো করেছেন, কিন্তু তৃতীয় যে গ্রামের লোক আম করে 1 গ্লাস পানিও পান করতে দিল না, আর আপনি ওই গ্রামের দেয়ালটা ফ্রিতে ঠিক করে দিলেন কেন? বলছেন, শোনো, ওই গ্রামের দেয়ালটাকে আমি এই জন্য ঠিক করে দিয়েছি। ও আম্মাল জিদারু ফাকানাত লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। ওই দেয়ালটা ছিল দুজন এতিম বাচ্চার। কার দেয়াল ছিল? দুজন এতিম বাচ্চার দেয়াল ছিল। ওই দেয়ালের নিচে তার বাবা মা তাদের সম্পদ, টাকা পয়সা, সোনা দানা ওই দেয়ালের নিচে রেখে বাচ্চা দুটোকে ছেড়ে তার বাবা মা দুনিয়া থেকে চলে যায়। ওই দেয়ালের নিচে তার বাবা মার জমানো সম্পদ আছে। আমি ভাবলাম যদি দেয়ালটা পড়ে যায়, ওই গ্রামের চোর ডাকাত বাটপারেরা ওই এতিম বাচ্চার মালগুলো নিয়ে নেবে। আমি ভাবলাম যে দেয়ালটাকে ঠিক করে দেই। বড় হওয়ার পরে, বাচ্চারা বড় হওয়ার পরে তাদের আকলের দ্বারায়, দিমাগের দ্বারায়, বুদ্ধির দ্বারায় তারা তাদের বাবা মায়ের জমানো সম্পদটা পেয়ে যাবে। আমি ওই জন্যই দেয়ালটা ঠিক করে দিয়েছি। মুসা, আপনার থেকে আল্লাহ যে বলেছেন তোমার থেকেও জ্ঞানী আরো সৃষ্টি করেছি। আল্লাহ খজির বলেন যে আল্লাহর জ্ঞানের তুলনায় আমরা সামান্য 1 ফোঁটা পানিও পাই নাই। সেই জন্য কখনো অহংকার করা যাবে না। এই জ্ঞান শেখার জন্য, এই বিদ্যাটা শেখার জন্য মুসা নবী রাত দিন সফর করে চলছিলেন। এই জ্ঞানের প্রতি সবথেকে বড় লোভী কে ছিলেন? আল্লাহর নবীর সাহাবারা। লোভী, জ্ঞানের প্রতি, বিদ্যার প্রতি সব থেকে লোভী বেশি ছিলেন আল্লাহর নবীর সাহাবারা। আজকে আমরা টাকা পয়সা, অন্যান্য জিনিসের প্রতি আমাদের লোভ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবারা তারা সব সময় ইলমের দিকে, কি করে দিন শেখা যায় এই দিনের জন্য তিনারা সব থেকে বড় লোভী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার বর্ণনায় বলেন, ওয়াকালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাজান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পবিত্র রমজান মাসে বাইতুল মাল হেফাজত করার জন্য, পাহারাদারি করার জন্য আমাকে পাহারাদার নিযুক্ত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি আমাকে রমজান মাসে বাইতুল মাল হেফাজত করার জন্য, আমাকে পাহারাদারি করার জন্য পাহারাদার নিযুক্ত করেন। ফাআতানি আতিন, রাত্রিবেলায় একজন চোর আসে চুরি করার জন্য। ওই বাইতুল মাল চুরি করার জন্য একজন চোর আসে। ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, অঞ্জলি ভর্তি করে ওই চোর বাইতুল মালগুলো চুরি করেন। ফাআখাযতুহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযতুহু, আমি চোরকে ধরে ফেলি। ফাকুলতু, আমি চোরকে বলি, ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে নবীর কাছে নিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চোরকে আমি বলি যে তোমাকে নবীর কাছে নিয়ে যাব। চোর বলেন, ইন্নী মুহতাজু আলাইয়া আয়াল ওয়া লি হাজাতুন শাদীদা। চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আমি খুব দরিদ্রতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি করে চোরের কাছ থেকে বিদ্যা শিখছে। এই হাদিসটা বলে আমি আমার বয়ান শেষ করব। এই ছোট্ট একটি হাদিস আপনারা শুনেন যে চোরের কাছ থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবা, যে একজন সাহাবা চোরের কাছ থেকে বিদ্যা শেখার জন্য চোরকে কয়েকবার ছেড়ে দিচ্ছে। এই আলোচনাটা আপনারা শুনে যান, আপনাদের প্রত্যেকের কাজে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে বলেন, তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোর বলেন যে ইন্নী মুহতাজু আলাইয়া আয়াল ওয়া লি হাজাতুন শাদীদা। ও আবু হুরায়রা, আমি খুব অভাবে আছি। চোর বলছেন, আমি খুব অভাবে আছি, আমি খুব দরিদ্রতা, আমার পরিবার পরিজন আছে, আমি আমার পরিবার পরিজনের অভাবকে দূর করার জন্য আমি চুরি করতে এসেছি, দানি আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারহিমতু ফাখাল্লাইতু আন, চোরের এই অভিযোগগুলো শোনার পরে চোরের প্রতি আমার দয়া হয়, মায়া হয়, আমি চোরকে ছেড়ে দেই। আমি চোরকে ছেড়ে দিয়ে ফালাম্মা আসবাহ, যখন সকাল হয়, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে যাই। নবীজি আমাকে দেখে বলেন, মা ফাআলা সিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, গত রাত্রে তোমার বন্দির কি খবর, তোমার চোর বন্দির কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে জানেন? এই চোরের ঘটনা আল্লাহ ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন যে তোমার চোরের কি অবস্থা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফারহিমতু ফাখাল্লাইতু সাবিলা, ইয়া রাসূলুল্লাহ, চোর আমার কাছে এমন ভাবে অভিযোগ করতে লাগলো, তার অভিযোগগুলো শুনে তার প্রতি আমার দয়া হয়, মায়া হয়। ফারহিমতু ফাখাল্লাইতু সাবিলা, আমি চোরকে ছেড়ে দেই। নবীজি বলেন, ইন্নাহু কাদ কাযাবা, ও আবু হুরায়রা, চোর তোমাকে মিথ্যা কথা বলেছে। সে কোনো দরিদ্রতা নয়, সে কোনো অভাবে নাই, সে তোমাকে মিথ্যা কথা বলেছে। মনে রাখবা, সায়াউদ, সে আবারও আজকে রাত্রিতে চুরি করতে আসবে। ফারাসাতু লিকাউলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি যেহেতু বলেছেন যে চোর আজকে রাত্রিতে আবারও চুরি করতে আসবে, আমি নিশ্চিত চোর আসবে, যেহেতু নবীজি বলেছেন। ওই রাত্রিতে চোর আবার চুরি করতে আসে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকাসতুহু, ওই রাত্রিতেও আমি চোরকে ধরে ফেলি। ফাকুলতু, দ্বিতীয় রাত্রিতেও আমি চোরকে বলি, ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় রাত্রিতেও আমি চোরকে বলি যে তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। চোর বলেন, ইন্নী মুহতাজ ওয়া আলাইয়া আয়ালান ওয়া লি হাজাতুন শাদীদা,
চোর দ্বিতীয় দিনে অভিযোগ করতে লাগেন সে খুব অভাবে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় দিনে তার অভিযোগগুলো শুনে তার প্রতি আমার দয়া হয়, মায়া হয়। ফারহিম, তাকে আমি দ্বিতীয়বারও ছেড়ে দেই। দ্বিতীয়বার ছেড়ে দেওয়ার পরে আমি নবীজির কাছে যাই। নবীজি দ্বিতীয়বার আমাকে দেখে বলেন, মা ফাআলা সিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, গত রাত্রি তোমার চোরবন্দির কি খবর? বলেন, দ্বিতীয় রাত্রিতেও চোর আমার কাছে এমন ভাবে অভিযোগ করতে লাগলো, তার অভিযোগগুলো শুনে ফারহিমতু ফাখাল্লাইতু সাবিলা, চোরের প্রতি আমার দয়া হয়, মায়া হয়, আমি দ্বিতীয় রাত্রিতেও চোরকে ছেড়ে দেই। নবীজি বলেন যে, আবু হুরায়রা, ইন্নাহু কাদ কাযাবাকা ওয়া সায়াউদ, ও আবু হুরায়রা, দ্বিতীয় রাত্রিতেও চোর তোমাকে মিথ্যা কথা বলেছে, মনে রাখবা আবারও আজকে রাত্রিতে আসবে। আগে কবার চুরি হলো? দুইবার। আল্লাহর নবী বলছেন যে আবার আসবে, চোর আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফারাসাতু সালিসা, আমি তৃতীয়বার চোরকে ধরার জন্য উঠ পেতে বসে আছি, কখন চোর আসে আর আমি তাকে ধরবো। তৃতীয়বার চোর চুরি করার জন্য আসে আর আমি ওই চোরকে ধরে ফেলি। চোরকে ধরে বলি, হাদা আখিরু সালাসি মাররাত, আমি আগে যে দুদিন যে কথাগুলো বলেছি চোরের সঙ্গে আজকের আমি তা বলি নেই, আমি ডাইরেক্ট চোরকে বলেছি হাদা আখিরু সালাসি মাররাত। আমি চোরকে বললাম, এটা তোমার 3 দিনের 3 দিন 3 রাত্রের 3 বার, আজকে আর ছাড়াছাড়ি হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে বলছেন যে আজকে আর ছাড়াছাড়ি হবে না। চোর বলেন, কেন আজকে ছাড়াছাড়ি হবে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাজুমু আন্নাকা লা তাউদু সুম্মা তাউদু, তুমি বারবার চুরি করতে আসো আর বলো আসবো না, আবার আসো আবার বলো আসবো না, আবার আসো আবার বলো আসবো না। তুমি এইরকম করে বারবার চুরি করতে আসো, এই জন্যেই তোমাকে আর ছাড়া হবে না। চোর বুঝতে পারলেন যে আমার আর রেহাই নাই, আজকে আমার আর কোনো অভিযোগ করে লাভ হচ্ছে না, আজকে আর আমার কোনো অভিযোগ আমার কাজে আসতেছে না। চোর চালা কি করে বলেন, আপনারা ভালো করে জিনিসটা হাদিসটা বুঝবেন। চোর চালা কি করে বলেন, দাআনি আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আমাকে আপনি ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন ছেড়ে দিব? চোর বলেন, ও আল্লিমকা কালিমাত, চোর বলেন যে আমি আপনাকে একটা কালিমা শিখাবো, বিদ্যা শিখাবো। চোর আল্লাহর নবীর সাহাবীকে বিদ্যা শিখাবে। তো চোর বলেন যে আমি আপনাকে বিদ্যা শিখাবো, আমাকে আপনি ছেড়ে দেন। ইয়ানফাকাল্লাহু বিহা, যে বিদ্যাটা শিখলে আল্লাহর পক্ষ থেকে আপনার ভালাই হবে। বলেন যে বিদ্যাটা শিখলে আল্লাহর পক্ষ থেকে আপনার ভালাই হবে। কি ভালাই হবে? চোর বলেন যে লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবান্না শাইতান, আপনাকে আমি এমনই একটা বিদ্যা শিখাবো, আপনি আমাকে ছেড়ে দেন। চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমি আপনাকে এমনই একটা বিদ্যা শিখাবো যে আপনি আমাকে ছেড়ে দেন, যে বিদ্যাটা শিখলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন পাহারাদার নিযুক্ত করা হবে, সে সারা রাত্রি আপনার পাহারাদারি করবে। ওয়ালা ইয়াকরাবান্না শাইতান, আর ওই রাত্রিতে শয়তান আপনার কাছে আসবে না। আল্লাহর নবীর সাহাবা বলেন, বাহ, যে বিদ্যা আমি শিখলাম, আমি চোরকে ছেড়ে না দিয়ে আর থাকতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে চোরকে ছেড়ে দিলাম। চোরকে বললাম, ঠিক আছে তুমি যাও। চোরকে ছেড়ে দেওয়ার পরে আমি নবীজির কাছে এসলাম। নবীজি আমাকে দেখে বলেন, মা ফাআলা সিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, গত রাত্রি তোমার চোর বন্দির কি খবর, তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 2 রাত যে অভিযোগগুলো করেছিল আজকে রাত্রিতে আর সে অভিযোগগুলো করেননি।
আজকে রাত্রিতে আমাকে সে আয়াতুল কুরসির আমল শিখিয়ে গিয়েছেন যে আয়াতুল কুরসি পড়ে শুলে নাকি এই ঘটবে। চোর আগে বলে গিয়েছিলেন যে ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন আপনি রাত্রিবেলায় বিছানায় শোয়ার জন্য প্রস্তুতি নেন, বিছানায় শুয়ে শুয়ে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি, চোর বলছেন যে আপনি বিছানায় শুয়ে শুয়ে আয়াতুল কুরসি পাঠ করবেন। যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করে শোবেন, ওই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার আপনার জন্য নিযুক্ত করা হবে, আর ওই রাত্রিতে আপনার কাছে শয়তান আসবে না। তো নবীজিকে তৃতীয়বার সাহাবী এই কথাটা বলেন যে ও আল্লাহর নবী, তৃতীয়বার সাহাবী আমাকে এই কথা বলে, ও আল্লাহর নবীর সাহাবা চোর তৃতীয়বার আমাকে এই কথা বলেছেন। তো আমি চোরকে ফারহিমতু ফাকাল্লাইতু সাবিলা, তৃতীয়বারও আমি চোরকে ছেড়ে দিলাম। নবীজি বলেন যে আবু হুরায়রা ইন্নাহু কদ সাদাকা, যদিও গত 2 রাত তোমাকে মিথ্যা কথা বলেছে, অভিযোগগুলো যে গত 2 রাতে করেছিল যদিও সে অভিযোগগুলো মিথ্যা হয়ে থাকে, ইন্নাহু কদ সাদাকা, তবে আজকের এই কথাটা সত্য। আয়াতুল কুরসি পড়ে শুলে যে তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করা হবে, এই কথাটা চোর তোমাকে সত্য কথা বলেছেন। কাজু, তবে আজকের কথাটা সত্য হলেও দুনিয়ার সবথেকে বড় মিথ্যাবাদী সে, ওই চোর দুনিয়ার সবথেকে বড় মিথ্যাবাদী, তবে আজকের কথাটা সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তা'লামু মান তুখাতিমু মুনযু সালাসিলায়াল, ও আবু হুরায়রা তুমি কি জানো তুমি 3 রাত কার সঙ্গে কথা বলেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাত কার সঙ্গে কথা বলেছে আপনারা বলুন। 3 রাত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলল, কার সঙ্গে কথা বলেছে? চোরের সঙ্গে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু হুরায়রা তা'লামু মান তুখাতিমু মুনযু সালাসিলায়াল, 3 রাত তুমি কার সঙ্গে কথা বললে? আমাকে মতন বললেন যে কেন চোর? আল্লাহর নবীর সাহাবা আমাকে মতন বললেন কেন? 3 রাত আমি চোরের সঙ্গে কথা বলেছি। বিশ্ব নবী বলেন, ও আবু হুরায়রা শোনো, সে চোর নয়, না না, সে কখনো চোর হতে পারে না, সে চোর নয়, সে হলো জাকা শয়তান, সে ছিল শয়তান, ওই চোর ছিল শয়তান। আর শয়তান তোমাকে বিদ্যা শিখিয়ে গিয়েছে যে আয়াতুল কুরসি পড়ে শোও, আয়াতুল কুরসি পড়ে শুলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করা হবে। ওই শয়তান তোমাকে বিদ্যা শিখিয়ে গিয়েছেন যে এই আমলটা করো, আমি শয়তান ইবলিস তোমার কাছেও আসবো না। তাহলে আপনারা বলেন তো, বিছানায় শুয়ে শুয়ে আজ থেকে আমরা আয়াতুল কুরসি কে কে পড়ে শুব? বলেন। আমরা বিছানায় শুয়ে, যাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে, আমরা বিছানায় শুয়ে শুয়ে আয়াতুল কুরসি পড়ে শোবো, আর যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নিব। ফায়দা আছে, লাভ আছে। ওই রাত্রিতে ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করা হয়, সে সারা রাত্রি ওই লোকটার পাহারাদারি করে। আর দ্বিতীয় নম্বর হলো, যখন আয়াতুল কুরসি পড়ে বিছানায় শোবে, ওই বিছানায় শোয়ার পরে থেকে তার কাছে আর শয়তান ওই রাত্রিতে আসবে না। তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আয়াতুল কুরসি পড়ে শোবো তো ইনশাআল্লাহ। যিনারা রাস্তায় আছেন তাদের জন্য আমি একটা হাদিস বলছি, আপনারা হাদিসটা শুনবেন ভালো করে। যেরকম মায়ের পেটে, মায়ের স্তনের দুধ শিশু বাচ্চা খেতে খেতে ঘুমিয়ে যায়, যিনারা রাস্তা বাজারে ঘাটে আছেন, দোকানের সামনে, হাদিসটা তাদের জন্য ভালো করে বুঝবেন। যিনারা মায়ের স্তনে শিশু বাচ্চারা দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়,
ওই বাচ্চাটাকে যখন স্তন থেকে নামিয়ে আলাদা জায়গায় শোয়ানো হয়, বাচ্চা বুঝতে পারে? বুঝতে পারে না। আর একটা উদাহরণ শুনুন, যেরকম আটার মধ্যে একটা চিকন চুল থাকলে সে চুলটাকে টেনে বের করলে যেরকম আটা কোনো নড়াচড়া করে না। তৃতীয়ত হলো একটা চুম্বুক আর একটা চুম্বুককে দেখলে যেরকম ছিটকিয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার দরবারে যে মাহফিল করলো, যে আমার দরবারে আসলো, যে আমার জন্য জিহাদ করলো, আমি ওই ব্যক্তির মৃত্যুটাও আমি সেইভাবে নেব। মেরে ভাই ও মহতরম আজিজ ও দোস্ত বুজুর্গ, আমরা যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাই, ওই ছোট্ট বাচ্চার মতো যদি দুধ পান করতে করতে মায়ের স্তনে ঘুমিয়ে যাই, ওই রকম করে যদি আমরা এমনভাবে মরতে চাই যেন আমরা বুঝতে না পারি মৃত্যুর কষ্টটা, তাহলে এরকম মাহফিলে বসতে হবে, আল্লাহর দরবার জিহাদ করতে হবে। আমরা তো জিহাদ করতে পারবো না। আমরা জিহাদ করার জন্য আমাদের কি আছে? আমরা তো জিহাদ করতে পারবো না। কমসে কম আমরা এতটুকু করি, এই যে প্যান্ডেলটা কয়েক হাজার টাকা দিয়ে করেছে, এই যে লাইট বাতিগুলো লাগিয়েছে, তো এইকে বিছানায় বসার জন্য কত জায়গা করে দিয়েছে, খামোক আমরা কেন রাস্তায় দাঁড়িয়ে থাকবো? মেরে ভাই ও মহতরম আজিজ ও দোস্ত বুজুর্গ, আপনারা প্রত্যেকে প্যান্ডেলের ভিতরে আসেন, কিছু দিনের কিছু কথা শিখে যান, কিছু দিনের কথার উপর আমল করার চেষ্টা করেন। এখনই আপনাদের সামনে আমির সাহেব এসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমির সাহেবের আলোচনা করবেন, তার আগে আপনারা এখানে এসে আমরা বসে যাই। কেন? তিনি একজন জ্ঞানীগুণী লোক, সম্মানীয় লোক, আর আমরা তিনার আসার আগে আগে আমরা প্যান্ডেলে বসে যাই, আমরা রাস্তায় ঘোরাফেরা না করি। তো আমি বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে অসুস্থ, যে হাদিসটা এখনই বললাম ওই হাদিসটা শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে অসুস্থ, মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে দরজায় আওয়াজ দিচ্ছেন, দরজায় আওয়াজ দিচ্ছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে আওয়াজ বলেন, কে? বাবা নবীজি আমার অসুস্থ শুয়ে আছেন। আজরাইল ফেরেশতা বলেন, আমি ছেলে থেকে সন্তান থেকে আমি বাবা নিয়ে যাই, বাবা থেকে সন্তান নিয়ে যাই, আমি পূজা থেকে প্রেসিডেন্ট নিয়ে যাই, প্রেসিডেন্ট থেকে আমি পূজা নিয়ে যাই, আমি রাজ্য থেকে রাজাকে নিয়ে যাই, রাজা থেকে আমি রাজ্যকে নিয়ে যাই, আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা। মা ফাতেমা কেঁদে কেঁদে বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আমি আর আপনি ঘরে শুয়ে আছি, মালাকুল মউত কেন আসলেন আপনি একটু আমাকে বলুন। বিশ্ব নবী মা ফাতেমাকে বলেন যে, মা ফাতেমা তুমি শোনো, যেরকম আমি দুনিয়ার মানুষের জন্য রহমতুল লিল আলামিন, ওই রকম আমি কবরবাসীদের জন্য রহমতুল লিল আলামিন। ওই কবরের মধ্যে, কবরস্থানের কবরের মধ্যে লক্ষ লক্ষ আমার উম্মত অপেক্ষা করে আছে, ওই কবরের মধ্যে আমার লক্ষ লক্ষ উম্মত আমার যাওয়ার অপেক্ষা করছে। আমার এই দুনিয়ায় আল্লাহ আমাকে যতটুকু হুকুম দিয়েছে আমি পরিপূর্ণভাবে তা পালন করেছি, এখন আমার এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে। বিশ্বনবী ফাতেমাকে বলেন, মা ফাতেমা তুমি দরজা খুলে দিয়ে, বন্ধু মেহমান পাঠিয়েছে, মেহমানকে ঘরে বসার জায়গা করে দাও। মা ফাতেমা দরজা খুলে দিয়ে মেহমানকে ঘরে ঢুকিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে হাসান হোসাইনের কাছে ছুটে যায়। হাসান হোসাইনের কাছে গিয়ে বলেন, এই আমার কলজার টুকরা সন্তানেরা, আয় তোরা আমার বুকে আয়। হাসান হোসাইন মায়ের বুকে আসে, মা বলেন, তোমার নানাজি আমার বাবা, আখেরি নবী, কিয়ামতের ময়দানের দুলহা নবী আর দুনিয়ায় থাকতেছেন না, তোমার নানার এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, যদি তোমার নানার সঙ্গে তোমাদের কোনো কথা কাটচিত করার থাকে তোমরা করে আসতে পারো। হাসান হোসেন এই বার্তাটা, এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে চাতক পাখির মতো, বিজলির মতো দৌড় দিয়ে এসে নানাজির দুই পাজরে দুই ভাই বসে যায়, নানাজির গালে চুম্বন করেন। বিশ্ব নবী বলেন যে, হাসান হোসেন আমার কলিজার টুকরা, তোরা কাঁদিস না, এই দুনিয়া থেকে চলে যাচ্ছি আমি, তবে শুনে যাও তোমার জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি।
হাসান হুসাইনকে বলছেন, এই হাসান হুসাইন আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য আমি নামাজ রেখে যাচ্ছি। এই হাসান হুসাইন তোমরা কেঁদো না, যখনই তোমরা ওই নামাজের মধ্যে বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তোমার সালামটা আমার কাছে পৌঁছানো দেরি হবে না, তোমার সালাম দেওয়াটা দেরি হবে, তোমার সালাম পৌঁছানো দেরি হবে না। এই হাসান হুসাইন কেঁদো না, তোমাদের জন্য আমি আমার আল্লাহর দেওয়ার কোরআন রেখে যাচ্ছি, তোমাদের জন্য আমি আমার হাদিসগুলো রেখে যাচ্ছি, তোমরা আর কেঁদো না। এদিকে মা ফাতেমা কেঁদে বেড়াচ্ছেন। মা ফাতেমাকে ডেকে বিশ্বনবী বলছেন, মা ফাতেমা তুমি আর কেঁদো না, আমি তোমাকে একটা গোপন তথ্য বলে যাচ্ছি। এই আরব শহর থেকে, এই কান্ট্রি থেকে আমি চলে যাওয়ার পরে পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে, সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। মা ফাতেমা কান্না চুপ করে দিলেন। এদিকে আজরাইলকে বলছেন, ইয়া আখি আজরাইল, বিশ্বনবী আজরাইলকে বলছেন, যে ভাই আজরাইল, যে কাজের জন্য আপনি আসছেন আপনি আপনার কাজ চালিয়ে যান। আজরাইল বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই নুরানি চেহারা দেখে আপনার জান নেওয়ার মতো ইচ্ছা আমার মধ্যে নেই, আপনার জান নেওয়ার মতো ইচ্ছা আমার মধ্যে নেই। নবীজি বলেন, যেহেতু বন্ধু পাঠিয়েছে তুমি আমার জানটুকু নিয়ে নাও। ভাই যিনারা রাস্তায় আছেন, দোকান খামারে আছেন বা বাড়িতে আছেন, আপনারা প্রত্যেকে আসেন, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আমাদের আমির সাহেব চলে এসেছেন, খুব সম্মানীয় লোক ভাই, আমরা প্রত্যেকে এসে আমরা ভিতরে বসে যাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মহারাজকে। ভাই, আমরা যারা রাস্তায় বা দোকানে বা এদিকে ওদিকে যারা এলোমেলো হয়ে ঘুরছি, এটা একটা বড়